আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। আজকে একটি ছোট টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। টপিকটা হচ্ছে টাকা বা অর্থ। টাকা বা অর্থ আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ, বিনিময়ের মাধ্যম। এটি দিয়ে আমরা কি পণ্য বা সেবা কিনি, বিনিময়ে অর্থ প্রদান করি। তো আমাদের দেশে প্রচলিত যেই কাগজের নোটগুলো আছে ওগুলোর উপরে দেখবেন লেখা আছে, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। অর্থাৎ কি, এটা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত একটি বৈধ মুদ্রা। আমরা যে অর্থ ব্যবহার করতেছি এটার কি সুফল বলেন তো? এটা সুফল হচ্ছে প্রয়োজন পূরণে অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সময় মতো অর্থের লেনদেন হলে ব্যক্তি, পরিবার ও ব্যবসায় শৃঙ্খলা বজায় থাকে। অর্থ শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে সহায়তা করে। সঠিকভাবে অর্থ ব্যবস্থাপনা করলে সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা গড়ে ওঠে। সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নেও অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থ লাগবেই। এই অর্থ যেমন আমাদের জন্য সুফল, তেমন আমাদের জন্য কুফলও আছে। কুফলটা কিভাবে হয়? যদি অর্থের প্রতি আপনার অতিরিক্ত লোভ আসে তাহলে আপনাকে এই অর্থই অসৎ পথে পরিচালিত করবে। সময় মতো পাওনা পরিশোধ না করলে সম্পর্কের অবনতি ঘটে। অর্থ নিয়ে বিরোধ থেকেই পারিবারিক ও সামাজিক অশান্তির সৃষ্টি হতে পারে। অবৈধ উপায়ে অর্থ উপার্জন ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। অর্থের অপব্যবহার অহংকার, অপচয় ও নৈতিক অবক্ষয়ের কারণ হতে পারে। মনে রাখবেন, অর্থ নিজে ভালো বা খারাপ নয়, বরং অর্থের সঠিক ব্যবহারই মানুষের কল্যাণ বয়ে আনে। আর অপব্যবহার অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি করে। তাই অতিরিক্ত অর্থলোভ সকলের অনর্থের মূল। যাক, এটা হচ্ছে গোছানো কথা। এবার কিছু অগোছালো কথা বলি। আমি যে এখানে কাজ করতেছি, অর্থের বিনিময়ে কাজ করতেছি, চাকরি করতেছি, আমার সময় মতো যদি বেতনটা পরিশোধ না হয় আমার ভালো লাগবে? কখনোই না। সেটা আপনার বেলাও, আপনি একটা কর্মস্থলে আসেন বা একটা ব্যবসা করতেছেন, বাকিতে লেনদেন করলেন, কাস্টমার যখন আপনার কাছে